ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডি ওয়েব রেজাল্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল চাকরির সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য কি তথ্য ও যোগ্যতাগুলো প্রয়োজন হবে সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমাদের ভিডিওর মূল পর্বে এগিয়ে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি এই চাকরির সার্কুলারে চলে এসেছি। এই চাকরির সার্কুলারটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সর্বপ্রথম লেখা রয়েছে অনলাইনে আবেদন শুরু 19শে জানুয়ারি 2024 এবং শেষ 7ই ফেব্রুয়ারি 2024 তারিখে। অর্থাৎ 19শে জানুয়ারি হতে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই চাকরির সার্কুলারে আবেদন করা হবে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অবৈধভাবে যদি কোনো লেনদেন করা হয় তাহলে সেক্ষেত্রে গ্রেফতার ও এই চাকরির নিয়োগ বাতিল করা হতে পারে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ এখানে চাকরির সার্কুলারে আপনারা যদি কোনো ভুল তথ্য প্রদান করেন তাহলে আপনাদের চাকরির সার্কুলারে আবেদন সম্পন্ন হবে না। নিচে লেখা হয়েছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। অর্থাৎ এখানে আপনাদের কি যোগ্যতাগুলো প্রদান করতে হবে এবং কোন যোগ্যতা হলে আপনি এই চাকরির সার্কুলারে আবেদন করতে পারবেন সেগুলো জানানো হয়েছে। তো প্রথমে এখানে দেওয়া হয়েছে জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। অর্থাৎ এই চাকরির সার্কুলারটি কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে দেওয়া হয়েছে প্রার্থীর যোগ্যতা, বয়সীমা 18 হতে 20 বছর। অর্থাৎ আপনাদেরকে এখানে চাকরির জন্য আবেদন করতে হলে 18 থেকে 20 বছরের বয়সীমার ভিতরে থাকতে হবে। যে সকল প্রার্থীরা বয়স 7 ফেব্রুয়ারি 2024 তারিখ বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যাদের বয়স 18 থেকে 20 হচ্ছে তারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার থেকে এখানে আবেদন করছেন তাদের জন্য বিষয়টি অন্যরকম হতে পারে। যাই হোক, এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.5 সমমান। অর্থাৎ এসএসসি পরীক্ষায় আপনাদের জিপিএ 2.50 থাকতে হবে, এর নিচে হলে এখানে আবেদন করা যাবে না। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক, অর্থাৎ আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা আপনাদেরকে অবিবাহিত তালাকপ্রাপ্ত হলে হবে না, অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ, এখানে শারীরিক মাপ উচ্চতা পুরুষ প্রার্থী ও নারী প্রার্থী অর্থাৎ দুজনেরই এখানে সমানভাবে উচ্চতা, বুকের মাপ, ওজন ও দৃষ্টিশক্তির বিবরণ দেওয়া হয়েছে। এখানে উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। ও এখানে নারী প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। আচ্ছা, বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। নারী প্রার্থীদের এখানে বুকের মাপ দেওয়া হয়নি। এখানে ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারী প্রার্থী ও পুরুষ প্রার্থীর দুইটিরই একই দেওয়া হয়েছে ওজনের ক্ষেত্রে। দৃষ্টিশক্তি 6 থাকতে হবে। এখানে 3 নম্বরে দেওয়া হয়েছে অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ,
এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটে লগ ইন করে আপনাদের আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। অর্থাৎ আপনারা যদি সেখানে গিয়ে আবেদনের পদ্ধতি না জেনে থাকেন, তাহলে সেখানে শর্ট ভিডিও হিসেবে টিউটোরিয়াল দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশনে ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। অর্থাৎ আপনি যদি সেখানে থাকা সেখানে থাকা হেল্প অপশনে ক্লিক করে আপনারা ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। আবেদনের সময় তারিখ এটা তো সর্বপ্রথমে বলেছি। তারপরে আবেদন ফর্ম পূরণ করার অব্যবহৃত পরে যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে এখানে আপনারা 72 ঘন্টার ভিতরে একটি ইউজার আইডি পাবেন এবং টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে 40 টাকা সেখানে প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল হতে হবে ও রঙিন ছবি দৈর্ঘ্য 300x প্রস্থ 300 পিক্সেল হতে হবে। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অর্থাৎ সেখানে একটি নির্ধারিত স্থান থাকবে, সেখানে এই দুইটি মাপ আপনাদেরকে সঠিকভাবে রেখে পূরণ করতে হবে এবং পূরণ শেষে আপলোড করে দিতে হবে। অনলাইনের আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদন সম্পন্ন করার পর যখন আপনারা সে আবেদন সাবমিট করবেন, শতভাগ সেখানে বিষয়গুলো নিশ্চিত হতে হবে আপনি সঠিক তথ্য দিলেন কিনা। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এই অনলাইনের একটি কপি আপনাদেরকে অবশ্যই আপনাদের কাছে সংরক্ষণ করে রেখে দিতে হবে। দ্বিতীয় ধাপে বলা হচ্ছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMS TRC স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এক্সাম্পল নিচে দেওয়া আছে, এটি দেখে নিতে পারেন। এই দ্বিতীয় ধাপ অতটা গুরুত্বপূর্ণ না, তো এটা আমরা দেখছি না। এখানে থাকা 3 নম্বর ও 4 নম্বর এই অপশন দুটি এখানে তেমন প্রয়োজনীয় নয়। চাকরি সার্কুলারে দেখার জন্য আপনারা 2, 1, 2, 3 ও 5 নম্বরে চলে যাবেন। এখানে লেখা হয়েছে প্রয়োজনীয় সনদপত্র সমূহ বিবরণ। এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পিইটি এর অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইসেন্স এ নিম্নবর্ণিত কাগজপত্র। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।